শূর্পণখার রামকে বিয়ের প্রস্তাব দেওয়া ও রামের প্রত্যাখ্যান। একটি গাছের নিচে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, তার দিকে শূর্পণখা, দীর্ঘ চুল ও বিশাল চোখের। লক্ষণ শূর্পণখার নাক কেটে দিচ্ছেন। লক্ষণ এক হাতে তলোয়ার নিয়ে শূর্পণখার নাক কেটে দিচ্ছেন। শূর্পণখা কষ্টে চিৎকার করছে। রাবণ শূর্পণখার কাছ থেকে ঘটনা শুনছেন। দশমুখী রাক্ষসরাজার আসনে বসে মনোযোগ দিয়ে শূর্পণখার কান্নাভেজা অভিযোগ শুনছেন। চারপাশে রাক্ষসদের সভাসদ। রাবণ মায়ামৃগ পাঠাচ্ছেন। অরণ্যের এক কোণে রাবণ ষড়যন্ত্রের হাসি হেসে মারিচের সঙ্গে আলাপ করছেন। মারিচ তখন ধীরে ধীরে এক উজ্জ্বল সোনালী হরিণের রূপ নিচ্ছে, চারপাশে আলোয় ঝলমল করছে। রাম মায়ামৃগের পেছনে ছুটছেন। সবুজ অরণ্যের মধ্যে রাম তীরধনুক হাতে সোনালী মায়ামৃগের পেছনে দৌড়াচ্ছেন, মুখে দৃঢ় সংকল্প। পেছনে গাছের ফাঁক দিয়ে আলো ঝলমল করছে। রাবণ সন্ন্যাসীর রূপে সীতার কাছে যাচ্ছেন। একটি বনের ফাঁকা জায়গায় সীতা প্রথাগত পোশাকে বসে রাবণরূপী এক ছদ্মবাসী সন্ন্যাসীকে ভিক্ষা দিচ্ছেন। সন্ন্যাসীর হাতে লাঠি, মুখে এক ধরনের কুটিল হাসি। রাবণ সীতাকে পুষ্পক রথে তুলে নিয়ে যাচ্ছেন। এক মহাকাব্যিক দৃশ্য। রাবণ তার সত্যিকারের রাক্ষসরাজ রূপে সীতাকে কাঁধে তুলে সোনার পুষ্পক রথে বসাচ্ছেন। রথটি আকাশে উড়ে যাচ্ছে, নিচে ভীত সীতা আর সবুজ হনুমান সীতাকে খুঁজে পেয়েছেন। অশোক বনের এক চন্দ্রালোকে ভেজা দৃশ্য। হনুমান সীতার সামনে হাঁটু গেড়ে বসে ভক্তিভরে সংবাদ দিচ্ছেন। সীতা বিষণ্ণ মুখে একটি গাছের নিচে বসে আছেন, চারপাশে অশোক ফুল।